তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রান্না হবে হলো, কি রান্না হবে? ডিমের কষা। ডিমই বলছি আমি। গাজরের হালুয়া। গাজরের হালুয়া। হালুয়া না, গাজরের তরকারি হবে। হ্যাঁ, তো গাজরের তরকারি হবে। গাজরের তরকারি আর ডিম কষা হবে। তো দেখছো আমার এই যে বাড়ির পেছনে বাগান আছে, তো ওখান থেকেই ছেঁড়া টাটকা একদম। আর ডিমগুলো এই হাঁসের ডিম দুটো ডিম দিয়েছিল। ডিম এই দেখো, দুটো ডিম দিয়েছিল হাঁসে, সেই ডিম দুটোকে আজকে রান্না হবে। ওই যে আমাদের হাঁস। মুরগির ডিম খাই না, হয়তো বছরে একবার খাই। ও আচ্ছা। কিনে আনলে বাড়ির ভিতরে সবকিছু আছে, পুকুর থেকে শুরু করে সব গাছপালা। আর বাইরে যেতে ইচ্ছে করে, আরে ইচ্ছে করলে তাই বেরাই। আচ্ছা, তো আর হবে ভাত। তো এবার ভাত বসিয়ে নাও। তো এবারে বসিয়ে দিচ্ছি ভাত। হাঁড়ি এই সাইডে, এই দিকে খুঁজেই পায় না ঠাকুমা। তো এবার আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ও ঠাকুমা, হাঁড়ির ঢাকনা কই গো? ওই যে তোমার পাশেই আছে। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো জল। আমাদের চাল আবার আনা হয়ে গেছে। ওই কালকে সন্ধ্যাবেলায় এনেছি, আজকে আনিনি, কালকে সন্ধ্যাবেলা। এবার চাল ধুয়ে নেবে। ওতে ঢালছো কেন? এতে ঢেলে ধুলে তাহলে কিছু নষ্ট হবে না। ওটা তো চালের ঢাকনা, ওটা ভিজে যাবে না ওতে ঢাললে। গামলায় ঢেলে নাও চাল। ঠিক আছে, এর মধ্যে একটু ঢেলে ময়লা থাকলে তাহলে ময়লা মুখ পড়ে যায়। যখন তোমরা চাল ঢালবে তখন এরকম ভাবে, যখন চালটা ঢালবে ইয়ে থেকে এরকম করে নেবে, তাহলে এই দু লাইন থেকেই বেরোবে। আর যতটা সম্ভব তোমরা দেখেও নিতে পারো। বেশি বকে ঠাকুমা। আরে এটা করলে তাহলে তোমার সমান সমান তুমি যতটা চাল। ঠিক আছে, এবার চালটা ধোও বক বক না করে। আমি কই বক করছি? ব্যাস, এবার চালটা ধুয়ে নেব। ধোয়ার জন্য প্রথমে আমরা তো ঢেলে নিয়েছি, এবার জল দিয়ে দিল চাল হাঁড়িতে। এবার দিয়ে দেবে চাপা। এবার কেটে নেবে সবজি। চলো আগে গাজরটা কেটে নাও। তো এবার কেটে নিচ্ছে গাজর। তো আমাদের গাজর কাটা কিন্তু কমপ্লিট। এবার গাজরটা তুলে নাও। এই নাও, একটা গামলা দিয়ে দিই আমি এখান থেকে। এই গামলাটা দিই। এ নাও, তুলে নাও। গাজরগুলোকে এবার তুলে দিচ্ছে, তুলে দাও। ডিমটা আবার তো সেদ্ধ বসাতে হবে না মা? হ্যাঁ, ডিম আবার সেদ্ধ বসাতে হবে তো। ডিমের জন্য পেঁয়াজ লঙ্কা ফঙ্কা মশলা সব করে নাও, রেডি করে নাও। হ্যাঁ, সব রেডি করছি। আগে আমি এখন কি করব? এখন মশলাগুলো আগে রেডি করে নাও। মশলা বাটতেও দেরি হয়ে যায়, আজকে তাড়াতাড়ি করতে হবে, আমাদের একটা নিমন্ত্রণ আছে। এটা নেমন্তন্ন আছে, তাই ও তাড়াতাড়ি এখন। হালকা পাতলা কিছু বানিয়ে নিচ্ছি, রাত্রিবেলাও তো খেতে হবে না। কই হালকা পাতলা? ডিম কষা, হ্যাঁ, গাজরের তরকারি। খাবো তাও। নাও মশলাটা করে নাও। না লঙ্কা ফঙ্কাগুলো কুচিয়ে নাও। করে নি বাবা। লঙ্কা কুচাও, তারপরে পেঁয়াজ ফেয়াজ সব রেডি করো, রসুন ফসুন রেডি করো সব। আজকে আমি সব লঙ্কা নিয়েছি। তো এখন আমাদের পেঁয়াজটা কেটে নাও। পেঁয়াজ আদা, এখানে দেখো আমাদের পেঁয়াজ আছে, আদা রসুন সবই আছে। হ্যাঁ, তো পেঁয়াজ আদা রসুনটা কেটে নাও। তো এবার কুচিয়ে নিচ্ছে পেঁয়াজ। এবার কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ আদা রসুন সবটাই নিয়ে নাও। আদা রসুন, আদা রসুনগুলোকে এখন সব সব কাটা হচ্ছে। পেঁয়াজটা কাটো, পেঁয়াজ রসুন ফসুন সব কুচিয়ে নিচ্ছে। তো সব কুচানো হয়ে গেছে আমাদের। আদা রসুন পেঁয়াজ লঙ্কা। নাও এবার দিয়ে দাও, বাটিতে তুলে নাও। বাটিতে তোলো। বাটিতে তুলে নিচ্ছে। এবার আমাদের ডিম সেদ্ধ বসিয়ে দাও সাইডে একটা গামলায়, বা এই সসপ্যানটায় বসিয়ে দাও ডিম সেদ্ধ, মানে প্যানটাতে। তো ডিম সেদ্ধটা আমাদের সাইডে বসানো হচ্ছে। তো প্রথমে আমি একটু জল ঢেলে দেবো।
এবার ডিমটা বসিয়ে দেবে, দুটো ডিম। দেখো আমাদের ডিম সেদ্ধ হচ্ছে কিন্তু এর ভেতরে। চপারটা রেখে দাও এবার, বোটটা, ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। ভাতটা ততক্ষণ উপর দিয়ে নাও মা, ভাত তো হয়ে গেছে। এই তুই বাইরে থেকে খেয়ে এসেছিস? হ্যাঁ আমি ভাত খেয়ে এসেছি, আমি আর আজকে খাবো না। ও তো সকালবেলা ভাত খেয়ে নিয়েছিল, এই যে কালকে ভাত তরকারি ছিল, ও। খাইয়ে দিয়েছি আমি। তো নাও ডিমটা ছাড়িয়ে নাও, ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি সকাল সকাল তো ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। ডিমটা ছাড়িয়ে নাও। এটা একটা গামলার মধ্যে নিতে হবে। ডিম ছাড়ানো হয়ে গেল, এবার বসিয়ে দেবে কড়া। ব্যাস ডিম ছাড়ানো হয়ে গেছে, ব্যাস এর মধ্যে খোসাগুলো আছে এগুলো ফেলে দিয়েছি আর এটা ধুয়ে নিলাম, ব্যাস রেখে দিলাম। এবার কড়া বসাবে, আগে গাজরের তরকারিটা করে নাও। হ্যাঁ বাবা, হ্যাঁ গাজরের তরকারি ঠিক আছে করে। কারণ ডিম আজকে আমাদের লাল লাল একদম কষা কষা ঝোল হবে। তো কড়াই বসাও, আগে গাজরের তরকারিটা করো। তো চলো, আমাদের এখন কিন্তু কড়াই বসানো হয়ে গেছে বন্ধুরা। কড়াই দিয়ে দিচ্ছে তেলটা তেল। একটু হাত দিয়ে এই বাবা, হাত দিচ্ছ কেন? ছি 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 ছি, কেউ খাবে না এরকম রান্না করলে। আরে আমি হাত এক্ষুনি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি। তো হলেই বা, তেলের কড়ার মধ্যে কেউ হাত দেয় নাকি? ছি। ওখানে কি ছিল জানো? এবারে ময়লা দাও, ছিল। এবারে একটু কালো জিরে ফোড়ন দাও। শুধু কথা ঘোরায় আমাদের ঠাকুমা। ব্যাস 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 ব্যাস। এইবার দিয়ে দেবে গাজর। এবার ওয়াও। দিচ্ছি গাজর। ব্যাস এবার ঢেলে দিচ্ছি নুন হলুদ। ভালো করে কষাও কষাও কষাও। ওই কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দাও, কাঁচা লঙ্কা, এই যে সবুজ লঙ্কাগুলো একটু কুচিয়ে দিয়ে দাও। সবুজটা গ্রিন লঙ্কা। একটু কুচিয়ে এখন কুচাচ্ছে আমাদের ঠাকুমা। লঙ্কা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, আমাদের ঠাকুমা তো হাত দিয়েই যথেষ্ট সব। সবুজ লঙ্কা দিয়ে গাজরের তরকারি। বেশি মশলা আমরা দেব না, কারণ কি এটা একটু হেলদি খাবার হচ্ছে, তাই জন্য। তো এবার জল দিয়ে চাপা দিয়ে দেবে। হ্যাঁ তো হেলদি খাবার, তাই বেশি মশলা দেওয়া যাবে না। হেলদি খাবার আমরা তো এখন মশলা খাবারই বেশি খাই, জল দাও, জল দিলে না তো। এই জন্য আজকে হেলদি খাবার একটু বানালাম, তাতে তেল মশলা ওগুলো গেলে পেটও তো খারাপ হয় না। হয়ে তো গেছে। তো আমাদের গাজরের তরকারি কিন্তু হয়ে গেছে। ডিমটা এমা মাটিতে রেখেছো কেন? ডিম ছাড়িয়ে, এই পাগলা রে। এখানে রাখছি। এবার গাজরের তরকারিটা নামিয়ে নাও, ওই কড়াতেই তো রান্না হবে। এবার বসিয়ে দিল আবার কড়া, এবার দিয়ে দিচ্ছে তেল। এবার দিয়ে দিচ্ছি তেল। এবার ডিমটা ভেজে নাও আগে, ডিম দুটো দিয়ে দাও। হ্যাঁ, এবার তাড়াতাড়ি ফাটবে কিন্তু, ডিম খুব ফাটে দুম দুম করে। ফট 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 ফট। এবার ডিম ভাজা হয়ে গেছে, ফট। এবার নামিয়ে এবার ডিমটা নামিয়ে এবার মশলা কষাবে। এবারে কড়ায় দিয়ে দেবে মশলা দিয়ে দাও। এবার মশলা, আমাদের মশলা যাচ্ছে, আদা রসুন পেঁয়াজ সব কষানো হচ্ছে। এবার দিয়ে দেব জল দিয়ে দাও, জল দিয়ে দাও। না, জল দিয়ে দাও। ব্যাস ব্যাস, অত দিও না, সব পড়ে যাবে। এবার একটু চাপা দিয়ে দাও, ফুটবে, তারপরে দেব ডিম। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু তরকারি এখন ফুটছে। হ্যাঁ, এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এবার ডিম দিয়ে দাও তাড়াতাড়ি, একদম লাল লাল ঝোল হবে। ব্যাস, ছেড়ে দাও, একটা সোজা করে দেবে, একটা ইয়ে করে দেবে। তো লাল লাল ঝোল হচ্ছে এখন, ছেড়ে দাও। ডিমের দেখেছো তো লাল লাল ঝোল। তো সুন্দর করে আমাদের তরকারি এখন ফুটছে। তো আমাদের তরকারি ইয়ে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছে, এবার তরকারি নামিয়ে নাও।
ডিমের ঝোল লাল লাল আস্তে করে, আর গাজরের তরকারি। তো এবার থালা নিয়ে নাও, বড় থালা নিয়ে নাও, আজকে বড় থালা। তুমি ওখানে সব রেখেছো, তুমি পিছনে সরো, তাহলে ইয়ে করবে কোথায়? সব চলে আসো গ্যাসের সামনে পুরো। নাও এইবার ভাত বেড়ে নেবে। এবার গাজরের তরকারি নিয়ে নিচ্ছে, আর ডিম নিচ্ছে। ডিম ডিম থালার উপরে রাখবো, আর ঝোলটা তো পড়ে যেতে পারে না। তার বাটিতে কেন, তার সসপ্যান থেকেই খেয়ে নাও। সসপ্যান থেকে কিভাবে খাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এবার মেখে নাও ভালো করে। ইয়েতে দেখো কিচেনে যেন না পড়ে তোমার। ও একদম লাল লাল ঝোল, ব্যাস ব্যাস ব্যাস, আর নিও না, আবার রেখে দাও, ঝোলটা রাতে লাগতে পারে। ব্যাস। ও লাল ঝোল দিয়ে খাচ্ছে, আমার তো দেখে মুখে জল এসে যাচ্ছে। আর যা গন্ধ বেরিয়েছে না ডিম কষার। খেয়ে নাও, গপাগপ খাও, আজকে খেয়ে বলো প্রথমবার কেমন হয়েছে। আমি এরকম এত লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এত মশলা দিয়ে বানালাম। তো নাও এবার খেয়ে নাও। সেই হয়েছে। ভালো হয়েছে? ডিমটা খাও। আজকে দেখতে কি সুন্দর লাগছে। আরে ডিমগুলো খাও। সেই হয়েছে বললাম। ঝোল না পড়ে দেখো কিচেনে। ও ঝোল চেটে চেটে খাচ্ছে আজকে আমাদের ঠাকুমা। হালকা পাতলা ঝরিয়ে নিচ্ছি, আর পাতলা পাতলা এরকম গরম। তো এইবার খেয়ে নিচ্ছে এখন ঠাকুমা। তো ঠাকুমার, আমার তো মনে হচ্ছে ঠাকুমার কাছে আজকে ঠাকুমার রেসিপি বেস্ট রেসিপি হয়েছে, তাই তো ঠাকুমা? হ্যাঁ। তো যেটা বলার, বন্ধুদেরকে সত্যিটা বলে দাও, কি দিয়ে লাল করা হয়েছে? এটা আলতা দিয়ে কাটা হয়েছে। বলো বন্ধুরা, তোমরা কিন্তু এরকম করবে না, বলে দাও, বলো মা আমাকে এটা করে দিয়েছে। আর তোমাদের যদি খেলার সময় করতে হয় বা ভিডিও করো, তাহলে বলবে যে মা আমায় আলতা ঢেলে দাও এর মধ্যে, তাহলে আমি সামান্য এক ফোঁটা এর মধ্যে আলতা দিয়েছিলাম যাতে এটা কালার হয়, আর ঠিক আছে? বা তোমরা ফুড কালারও একটুখানি দিতে পারো, আমি জাস্ট একটু আলতা দিয়েছিলাম যাতে তরকারিটা লাল লাল হয়, দেখতে বেশ ভালো লাগে। এটা একদম দেখতে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে মাম্মাও খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, তোমরা নিজেরা এরকম কিন্তু করবে না, এরকমভাবে খেলবে না। দেখো মাম্মা কিন্তু বিছানার উপর খেলেছে, কিন্তু ও কিন্তু কোথাও নোংরা করেনি। মাকে বলবে মা আমায় ঢেলে দাও আমি খেলবো, আর মা যদি না বলে তাহলে খেলবে না। হ্যাঁ, আর আমি এতটাও দিইনি যে হাতে কালার লাগবে খুব বেশি, বা এদিকে ওদিকে। দেখো কিন্তু আস্তে আস্তে করেছে, কোথাও বিছানার কোথাও ফেলেও নি। তো যাই হোক, এবার ওগুলো ঝটপট করে ধুয়ে নেব। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ একটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে আমাদের ভিডিও আসলে তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো, খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই। বাই।